إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيقول السائل بعض الناس يبدئ بعض الأئمة كابن حجر والنووي وابن حزم والشوكاني والبيهقي فهل قولهم هذا صحيح؟ والجواب لهؤلاء الأئمة من الفضائل والعلم الغزير والإفادة للناس والاجتهاد في حفظ السنة ونشرها والمؤلفات العظيمة ما يغطي ما عندهم من أخطاء رحمهم الله تعالى। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা মানহাজের আজকে পর্ব নম্বর 22। শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলাকে যেসব প্রশ্ন করা হয়েছে এবং এই কিতাবে আসইলাতুল মানাহিজুল জাদীদাতে সংকলন করা হয়েছে, তার প্রশ্ন নম্বর 100-তে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়টি সম্পর্কে বিশেষ করে যারা দিন ইসলাম সম্পর্কে যথেষ্ট লেখাপড়া করেন এবং মোটামুটি জ্ঞান রাখেন তাদের জন্য বিষয়টি জেনে রাখা জরুরি। সাধারণ মানুষের জন্য এই বিষয়গুলি নয়। সেটি হচ্ছে, প্রশ্নকারীর ভাষায় বলি এবং তার আগে একটু বলি, সেটা হচ্ছে বেশ কিছু আইম্মায়ে কেরামদের আকীদায় বিভ্রান্তি ছিল বা সমস্যা ছিল, ভুল ভ্রান্তি ছিল। এই ভুল ভ্রান্তির কারণে তাদেরকে অনেকে বাড়াবাড়ি করে চরমপন্থা অবলম্বন করে বেদাতি বলে থাকে। এই বিষয় জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তারা আইম্মায়ে কেরাম, তাদের অনেক খেদমত রয়েছে। বলছেন প্রশ্নকারী, বাদুন নাস ইউবাদ্দিউ বাদাল আইম্মা, কিছু লোকেরা কিছু ইমামদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে। যেমন ইবনে হাজার রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনে হাজার বুলুগুল মারামের সংকলক, বুখারীর ভাষ্যকার, সবচেয়ে বড় শারহা যেগুলি, তার গুরুত্বপূর্ণ শারহা ফতুল বারী, এছাড়া বহু কিতাব রয়েছে মুস্তালাহুল হাদিসে। আরও ইবনে হাজার ওয়ান নওয়াবী, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর সহিহ মুসলিমের ভাষ্যকার শারহা, যার বিকল্প তেমন কোনো শারহা নেই বললে চলে, যদিও বেশ কিছু শারহা বা ভাষ্য হয়েছে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, জি, যার ফিকহের প্রসিদ্ধ কিতাব রয়েছে আল মুহাল্লা। ইমাম শওকানি, যার অনেক খেদমত রয়েছে, অনেক কিতাবাদি রয়েছে তাফসিরের ওপর, ফিকহের ওপর, হাদিসের ওপর। জি হ্যাঁ, তফসির ফতুল কাদির, ফিকহে রয়েছে তার বেশ কিছু কিতাব, যেমন আসাইলুল জারার। তারপরে আপনার কিতাব রয়েছে তার হাদিসের নাইলুল আওতার ইমাম শওকানির। ইমাম বাইহাকি, সুনানে বাইহাকি, তার হাদিসের কিতাব রয়েছে। তাদেরকে অনেকে বেদাতি বলে আখ্যায়িত করে থাকে। ফাহাল কওলুহুম হাযা সাহি, তাদের এই কথাটি কি ঠিক যে এইসব আইম্মায়ে কেরামগণ বেদাতি ছিলেন? জি, আপনাদের জন্য নতুন, তাই না, যে এদেরকেও কেউ বেদাতি বলেছে। যে কোনো জায়গায় চরমপন্থা আছে। যে কোনো বিষয় যদি আমরা দেখি তো দেখব যে একটা নরম পন্থা আছে, একটা চরম পন্থা আছে, একটা মধ্যম পন্থা আছে। এটা সবসময় ধরে নেবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, চরম পন্থা বর্জন করতে হবে, এবং নরম পন্থা ও গুমরাহি সেটাও বর্জন করতে হবে, অত্যন্ত জরুরি। নরমপন্থীদের সংখ্যা বেশি, বেদাত এবং বেদাতীদের সাথে নরমপন্থীদের সংখ্যা বেশি চরমপন্থীদের চাইতে। প্রশ্নের উত্তরে বলছেন শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, আল জবাব লিহাউলাইল আইম্মাতি মিনাল ফাদাইল, এসব আইম্মায়ে কেরামগণের বড়ই ফজিলত রয়েছে, অনেক ফজিলতের দিক রয়েছে। ওয়াল ইলমিল গজির, তাদের গভীর জ্ঞান ছিল দিন সম্পর্কে। ওয়াল ইফাদা লিন্নাস, আর মানুষকে তারা উপকৃত করেছেন। ওয়াল ইজতিহাদ ফি হিফজিস সুন্নাত ওয়া নাশরিহা, এবং সুন্নতের হেফাজতে এবং প্রচার প্রসারে তাদের যথেষ্ট পরিশ্রম, মেহনত ছিল।
ওয়াল মুআল্লাফাতিল আজিমা, আর বিশাল বিশাল তাদের লিখনী রয়েছে, এতগুলি খেদমত রয়েছে। মা ইউগাত্তি মা ইনদাহু মিন আখতা, এই বিশাল খেদমতগুলি তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলিকে ঢেকে ফেলে। মানুষের খেদমত যদি অনেক থাকে আর ভুল ভ্রান্তি অল্প স্বল্প থাকে, সে ভুলগুলি নজরে আসে না, ঢেকে যায়। জি, দোষ ত্রুটি ঢেকে যায়। ঠিক এইরকমটাই এইসব আইম্মায়ে কেরামদের ক্ষেত্রে। তো এইসব আইম্মায়ে কেরামদের ভ্রান্তি কি ছিল? বিশেষ করে ইবনে হাজার ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ আশআরী আকীদা স্পষ্ট তার কিতাবাদিতে প্রকাশ করেছেন। কারণ তার কাছে আশআরী আকীদা সব ক্ষেত্রে তাদের ভুল ভ্রান্তি নয় বা বিভ্রান্তি নয়। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে, আল্লাহর সিফাত গুণাবলীর ক্ষেত্রে তারা তাওয়িলের রাস্তা নিয়েছে, অপব্যাখ্যার রাস্তা নিয়েছে। জি, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নেমে আসা প্রথম আসমানে, আল্লাহ নামে না, কি নামে? আল্লাহর রহমত নামে। হ্যাঁ, আল্লাহ রহমত নামে, আল্লাহ নামে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহর কুদরতি হাত, হচ্ছে তাওয়িল, অপব্যাখ্যা। তো এই আশআরী মতবাদ তার কিতাবাদিতে রয়েছে। ইবনে হাজার রাহিমাহুল্লাহর কিতাবাতে রয়েছে, কিন্তু তুলনামূলক কম রয়েছে নবীর তুলনায়। এইরকমই অন্য আইম্মায়ে কেরামদের ক্ষেত্রে বিভিন্ন আকীদার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়েছে, ইমাম বাইহাকীর ক্ষেত্রেও রয়েছে, যেমন শাওকানী ইবনে হাজমের অন্যান্য আকীদার ক্ষেত্রে ভুল ভ্রান্তি কিছু রয়েছে। তো এদের সম্পর্কে প্রশ্নকে উত্তরে বলছেন যে তাদের খেদমতের তুলনায় ভুলগুলি যত সামান্য, সুতরাং সেগুলি ঢেকে গিয়েছে। ওয়াহাদিহিল অমর নানসাহ তালিবাল ইলমে আল্লাহ ইয়াশতাগিলা বিহা, এই বিষয়গুলি সম্পর্কে একজন তালেবে ইলম, যারা দ্বীনের জ্ঞান অর্জনকারী, জি হ্যাঁ, তারা যেন এগুলিতে ব্যস্ত না হয়। মানুষের বা এসব আইম্মায়ে কেরামদের, মানুষের নয়, এইসব আইম্মায়ে কেরামদের, বড় বড় আইম্মায়ে কেরামদের ভুল ধরাতে নিজেকে ব্যস্ত না করে। কারণ লিআন্নাহু ইউহরিমুল ইলম, তাতে নিজেকে জ্ঞান থেকে, জ্ঞান অর্জন থেকে, ইলম শিক্ষা থেকে বঞ্চিত করবে। কারণ এসব আইম্মায়ে কেরামদের পরিত্যক্ত যেসব ইলম রয়েছে সেগুলি থেকে মানুষ অমুখাপেক্ষী নয়, সেগুলির মুহতাজ মুখাপেক্ষী। ওয়াল্লাযী ইয়াতাতাব্বাউ হাযিহিল উমুর আলাল আইম্মা, ইমামদের যদি এগুলি তলাশ করে বেড়ায় তাহলে সাইয়ুহরা মিন তালাবিল ইলম, দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত হবে। ফায়াসিরু মাশগুলান ফিল ফিতনা, সুতরাং সে ফিতনায় নিমজ্জিত হবে, ফিতনায় লিপ্ত হবে। মানুষ যখন দ্বীনের ইলম শিখে না তখন এই অবসর সময়গুলি আলতু ফালতু কাজে, ফিতনায় নিজেকে জড়িয়ে ফেলে। ও মাহাব্বাতুন নিজা বাইনান নাস, আর মানুষের মাঝে তখন বিবাদ বা কলহ সৃষ্টি, ভালোবাসা তৈরি হবে, যেখানে সেখানে শুধু ঝামেলা বাঁধান। নৌসিল জামি বেতালাবিল ইলম, এই জন্য সকলকে ওসিয়ত করবো, শেখ সালেহ ফাওজান বলছি যে আপনারা ইলম তলব করুন, দ্বীনের জ্ঞান অর্জন করুন। ওয়াল হিরসু আলা যালিকা, এবং দ্বীন শিখার জন্য আগ্রহী হন। ওয়াল ইশতিগালু বিহি আনিল উমুরি আল্লাতী লা ফায়দাতা মিনহা, এবং ইলম শিখায় নিজেকে মশগুল রাখুন ওই সব কাজ বাদ দিয়ে যাতে কোনো লাভ নেই এমন কিছু বড় বড় আইম্মায়ে কেরামদের ভুল দ্বারা হচ্ছে। কিরকম? ওপর দিকে থুথু ফেলার মতো, মাথার ওপর দিয়ে যদি কেউ থুথু ফেলে তো থুথুগুলো নিজের মুখে বা চেহারাতে অথবা মাথাতে, শরীরেই পড়বে, ওই রকম বিষয়টি। তারপরে আরো বলছেন শেখ সালেহ ফাওজান, ওয়ান নাওয়ী ওয়া ইবনে হাজম ওয়া ইবনে হাজার ওয়া শাওকানী ওয়াল বাইহাকী হাউলাই আইম্মা কিবার, এসব আইম্মায়ে কেরামগণ, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইবনে হাজার রাহিমাহুল্লাহ, শাওকানী রাহিমাহুল্লাহ, বাইহাকী, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ জামিয়ান, এরা হচ্ছে আইম্মায়ে কিবার, বড় বড় ইমাম। মাহাল্লু সিকাতিন ইনদা আহলিল ইলম, উলামায়ে কেরামদের নিকটে তারা আস্থাভাজন। ওয়ালাহুম মিনাল মুআল্লাফাতিল আযীমা, তাদের বিশাল বিশাল লিখনী রয়েছে। ওয়াল মারাজিল ইসলামিয়া, আর ইসলামিক
তাদের অনেক এমন কিতাবাদি রয়েছে যেগুলি ওলামাদের জন্য, পরবর্তীকালে যেসব আলেমরা আসবে তাদের জন্য সেগুলি হচ্ছে মারজা, মানে সেগুলির দিকে ফেরা ছাড়া, সেগুলির দিকে প্রত্যাবর্তন ছাড়া দিন শিখা সম্ভব নয়। আল্লাতী আরজু ইলাইহিল মুসলিম, যেদিকে মুসলিমরা প্রত্যাবর্তন করে। এই সব খেদমতের কারণে মা ইউগাত্তি আখতাআহুম ওয়া যাল্লাতিহিম, তাদের ভুল ভ্রান্তিগুলি ঢেকে ফেলে রাহিমাহুমুল্লাহ তাআলা। জি, ওয়ালাকিন আনতা ইয়া মিসকিন, যারা এইরকম সমালোচনা করে আইম্মায়ে কেরামদের বড় বড়, তাকে সম্বোধন করে বলছেন যে তবে তুমি হে মিসকিন, মা যাইন দেখ তোমার কাছে কতটা ইলম আছে, কতটা তোমার কাছে জ্ঞান আছে। ইয়া মান তাতালাম্মাসু ওয়া তাতাজাসসাসু আলা ইবনে হাজম, ইবনে হাজার ওয়া ইবনে হাজম ওয়া মান যুকিরা মাহুমা মাজা নাফাতাল মুসলিমিনা বিহি, হে এমন মানুষরা যারা দোষ খুঁজে বেড়াচ্ছ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ইবনে হাজমের, আজ যে আইম্মায়ে কেরামদের কথা উল্লেখ করা হইল, তাদের ভুল ধরে বেড়াচ্ছ, তুমি মুসলিম উম্মাহকে কি উপকৃত করেছো, কতটা লাভ করেছো তাদের। জি, মাজা নাফাতাল মুসলিমিনা বিহি, এর দ্বারা কি লাভ হয়েছে তোমার। মাজা জামাতা মিনাল ইলম, তোমার কাছে কতটা ইলম সঞ্চিত হয়েছে, কতটা জ্ঞান অর্জন করেছে, দিন শিখেছো। হাল তারিফু মা ইয়ারিফু ইবনে হাজার ওয়ান নওয়াবী, ইমাম ইবনে হাজার নওয়াবী যতটা জানেন তুমি জানো। হাল কাদ্দামতা লিল মুসলিমিন মা কাদ্দামা ইবনে হাজম আল বাইহাকি, ইমাম ইবনে হাজম বাইহাকি যতটা ইসলামের জন্য খেদমত পেশ করেছেন মুসলিমদের জন্য তুমি কি করেছো, তুমি করতে পেরেছো। সুবহানাল্লাহ, অবাক হওয়ার কথা। তারপরে বলছেন শেখ সালেহ ফৌজান রাহিমাহুল্লাহ, ইমরাআন, আল্লাহ এমন লোকের ওপর দয়া করুন, আরাফা কাদরা নাফসিহি, যে নিজের মূল্যায়ন করতে পারে, নিজের মর্যাদা বুঝে যে আমি কোন পানির মাছ, অল্প পানির মাছ, হ্যাঁ না বেশি পানির মাছ, হ্যাঁ পুকুরের মাছ না কোথাও জলাশয়ের মাছ, না কোথাকার। কাল্লা ইলমুকা ফাতাজাররাতা, তোমার এলেম কম সেই জন্য এইরকম দুঃসাহসিকতা বা ধৃষ্টতা। ওয়াকাল্লা ওয়ারাউকা ফাতাকাল্লামতা, তোমার তাকওয়া পরহেজগারি, আল্লাহ ভীরুতা, পাপ থেকে বেঁচে থাকার যে মন মানসিকতা কম, সেই জন্য তুমি এসব আইম্মায়ে কেরামদের সম্পর্কে কথা বলা শুরু করেছ। এতটুকু হচ্ছে শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলার কথা। শেখ সালেহ ফৌজানের ছাত্র যিনি এই কিতাবের টিকা বা ভাষ্য লিখেছেন, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যেগুলি জানা জরুরি, কারণ এইগুলির মাধ্যমে বা এসব আইম্মায়ে কেরামদের ভুলভ্রান্তিগুলিকে সামনে রেখে বর্তমান যুগে যারা আকীদার ক্ষেত্রে ভুলভ্রান্তি করে, হ্যাঁ তারাও করেছে, কি করবে তুমি, তাহলে তো এরাও করছে, অসুবিধাটা কি, যে মানুষকে বিভ্রান্ত করছে। যদি আজকালকার যারা আলেম বলাই যাবে না ওদেরকে, বক্তা, হ্যাঁ তাদের ভালো করে আরবি বলতে পারবে না, কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, জনপ্রিয়তা লাভ করে ফেলেছে, তাদের মানহাজ কোরআন সুন্নাহর মানহাজই নয়, বেদাতি মানহাজ, হয় সুফিদের গর্ত থেকে উঠে এসছে, আর না হলে খারেজিদের গর্ত থেকে উঠে এসছে। এমন বই পুস্তক পড়ে যেগুলো দিয়ে খারেজি চরমপন্থী তৈরি হয়, ইখওয়ানীদের বই পুস্তক পড়ে, জামাতিদের, আর না হইলে ওই তবলিগি সুফিদের বই পুস্তক পড়ে, বিদাতের উপর ভিত্তি স্থাপিত তাদের। এইসব কিছু তাদের ভাষায় তাদের আলেমদের ভুল ভ্রান্তিগুলিকে ঢাকার জন্য তারা বলে ইবনে হাজার নওয়াবী অমুক তমুক, তারা ভুল করছে, হ্যাঁ এরাও ভুল করেছে, অসুবিধাটা কি। হ্যাঁ, এই ক্ষেত্রে বলবো যে কোথায় শেখ সাদী আর কোথায় বকরির নিধি। জি হ্যাঁ, ভাষ্যকারের কথাগুলি বলার আগে বলবো, জি হ্যাঁ, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি। আরবিতে আছে কোথায় সোরাইয়া ধ্রুবতারা আর কোথায় সারা, মানে কাদামাটি, কাদামাটি পায়ের তলায়, আর ধ্রুবতারা কোথায়। তো এসব বলে নিজেদের
নিজেদের মুরব্বীদের আকীদাগত ভুল এবং যে গুমরাহিগুলো ছড়াচ্ছে সেগুলি সম্পর্কে কেউ সতর্ক করলে সেগুলির ওপর আপত্তি তোলা, এই যে একটা সংশয়, এই সংশয়ের জবাব আমাদেরকে জানতে হয়। পার্থক্যটা কোথায়? জি হ্যাঁ, এই পার্থক্যগুলি তুলে ধরি। বলছেন ভাষ্যকার, ফাইন কিলা, কেউ যদি প্রশ্ন করে যে লেমাদা ইউতাজার আনিন নওবী ইবনে হাজার, ইমাম নওবী যখন আসমা সিফাতে ভুল করেছেন, ইমাম ইবনে হাজার যখন আসমা সিফাতে তাওয়িল করেছেন, তখন তাদের পক্ষ থেকে ওজর পেশ করছেন যে তাদের ভুলগুলি সামান্য ছিল, আকীদারই ভুল, তাদের খেদমত অনেক বেশি ইত্যাদি। ওমা সাদারা মিনহুম মিন তাওয়িল, আর তাদের যারা যে তাওয়িল হয়েছে, অপব্যাখ্যা হয়েছে, এদের পক্ষ থেকে আমরা ওজর পেশ করছি, আমরা সালাফি আকীদা মানহাজের লোকেরা। প্রশ্নকারী প্রশ্ন করছে, জি হ্যাঁ, যে ওয়ালা ইউতাজার আন সাইয়্যিদ কুতুব আল বান্না ওয়াল মাওদুদি আমসালহুম, তাহলে সাইয়্যিদ কুতুব ভুল করেছে, হাসানুল বান্না ভুল করেছে, আবুল আল মওদুদি ভুল করেছে, এদের মতো যেসব লোকেরা ভুল করেছে এদের পক্ষ থেকে ওজর পেশ করা হবে না? এরাও হ্যাঁ অনেক খেদমত করেছে, কিছু ভুল করেছে, সুতরাং সমান সমান ইবনে হাজারের মতো, ইমাম নওবীর মতো করে কেন ওজর পেশ করেন না? কথা মনে হচ্ছে যুক্তিসঙ্গত, তাই না? ইবনে হাজারের যেমন কিতাব থেকে আপনারা লাভবান হচ্ছেন, পড়ছেন, তারপরে ইমাম নওবীর কিতাব আদি পড়ছেন, সারা শুরুয়াত পড়ছেন, আর মানুষকে সতর্ক সাবধান করেন না, ঠিক তেমনই সাইয়্যিদ কুতুব, মওদুদি আর হাসানুল বান্না এদের থেকে কেন সতর্ক করছেন, এদের কিতাব আদি পড়তে থাকে? জি, প্রশ্ন কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন পাচ্ছি। হ্যাঁ, জি হ্যাঁ। ফাল জবাবিন ওয়াজহাইন, ভাষ্যকার বলছেন যে এর উত্তর দুই ভাবে দেব। দুটো উত্তর শেষ হওয়ার পরে আরো কিছু কথা বলার থাকলে বলবো ইনশাল্লাহ, আমি আমার পক্ষ থেকে দুইভাবে উত্তর দেব। প্রথম উত্তর হচ্ছে, মানে দুটো উত্তর দেব এর। একটি উত্তর হচ্ছে আন্না হুনাকা ফারকান কাবীরান বাইনা সিনফাইন, এই দুই দলের মাঝে বড় পার্থক্য রয়েছে। ফারকান কাবীরান, ইবনে হাজার, ইমাম নওবী, বাইহাকি, শওকানি, ইবনে হাজম, বড় বড় আইম্মা, এদের মাঝে, আর এই মওদুদি, সাইয়্যিদ কুতুব, হাসানুল বান্না, আর এই যে ইখওয়ানি জামাতি যেসব আলেম সমাজ রয়েছে তাদের ভুল, এই দুটোর মাঝে বড় পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? বলছেন ফাইন্না লাদান নওবী ইবনে হাজার মিনার রাসিদুল ইলমি ওয়া নাফআল মুসলিমিন মা ইউগাত্তি মা হাসালা মিনহু মিন খাতা, কারণ ইমাম নওবী ইবনে হাজারের কাছে এত পরিমাণ দ্বীনের জ্ঞান ছিল এবং মুসলিম উম্মাহকে উপকৃত করেছেন তারা, যে তাদের ভুল ভ্রান্তিগুলি এই খেদমতের পাশে ঢেকে যায় সামান্য। তারপরও লুকিয়ে রাখেননি ওলামায়ে কেরামগণ, সালাফদের অনুসারী ওলামায়ে কেরাম, সালাফি ওলামারা, সহিহ আকীদার ওলামারা এই ভুল ভ্রান্তিগুলি শনাক্ত করে দিয়েছেন, যাতে করে ভুলটা অজান্তে মানুষ অনুসরণ না করে। সতর্ক সাবধান করা হয়েছে। ওলামায়ে কেরামগণ বর্ণনা করে দিয়েছেন ওয়াহাজ্জারু মিনহু, এবং সতর্ক করেছেন যে ইমাম নওবীর সহিহ মুসলিমের সারা পড়েন, কিন্তু আসমা সিফাতের যেখানে তাবিল আসবে সাবধান নেন না। জি, ইবনে হাজারের ফাতুল বারী পড়েন, কিন্তু ফাতুল বারীর যে আসমা সিফাতের ভুলগুলি আছে ওর উপরে একটি পুস্তিকা লেখা হয়েছে, আমার কাছে আমার লাইব্রেরিতে আছে। জি, বড় বড় আইম্মায়ে কেরামগণ, ওলামায়ে কেরাম বর্তমান যুগের এই ভুলগুলি ধরেছেন। ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতো, যে তিনি যে বুখারীর শারহাতে তিনি গিয়ে যখন যে টিকাটা চড়িয়েছেন, তাতে এই ভুলগুলি শনাক্ত করে দিয়েছেন, যাতে করে মানুষ বিভ্রান্তি শিকার না হয়। ইবনে হাজার বলেছে, হ্যাঁ না, ইবনে হাজার বলেছে, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে ভুল হয়েছে, সুতরাং মাসাল্লাম ওইটা ছেড়ে দিতে হবে, যেখানে ভুল হয়েছে সেটা ছেড়ে দিতে হবে। হাদিসের ফিকহি সারা শুরুয়া যেগুলো রয়েছে অথবা সনদের যেগুলো রয়েছে সেগুলো কাবিল কবুল, সেগুলো কবুল করলাম, কিন্তু যেখানে আসমা সিফাতের ভুল রয়েছে সেগুলি সতর্ক করে দিয়েছেন। যখন সতর্ক করে দেওয়া হয়েছে, বর্ণনা করে দেওয়া হয়েছে ফাল খাতারু কাদ জালা বিহাদাত তামবি, এই সতর্কীকরণের কারণে যে আশঙ্কা ছিল মানুষের গুমরাহ হয়ে যার এদের কিতাব পড়ে, সেটা আর নেই, আশঙ্কা নেই, আশঙ্কা মুক্ত। তাহলে এর দুটা দিক। একটা দিক হচ্ছে যে ইমাম নওবী ইবনে হাজার এদের কাছে এত বেশি ইলম, এদের এতই খেদমত ছিল যে ভুলগুলি সামান্য
এই খেদমতের তুলনায়। তারপরে ভুলগুলিকে লুকিয়ে রেখে দেওয়া হয়নি ধামাচাপা দিয়ে, বরং বর্ণনা করে দেওয়া হয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে। পক্ষান্তরে এদের ক্ষেত্রে আম্মা সৈয়দ কুতুব আল বান্না, সৈয়দ কুতুব বান্না মওদুদি, ফালাইসা লাহুম রাশিদুন ইলমি ওয়ালা আমালি, না এদের কাছে এত বেশি ইলম ছিল দিনের, না এদের এত বেশি আমল ছিল, ওয়ালা নাফালিল মুসলিমিন, না মুসলিমরা এদের দ্বারা এত বেশি উপকৃত হয়েছে, যেমন ইমাম নবী ইবনে হাজার দ্বারা এবং অন্যান্য আইম্মায়ে কেরাম দ্বারা, বড় বড় আইম্মায়ে কেরাম দ্বারা উপকৃত হয়েছে উম্মত। ইমাম ইবনে হাজার, নবী, জি হ্যাঁ, বাইহাকি, শওকানি, ইবনে হাজাম, এদের দ্বারা কি সুফি পয়দা হয়নি? হারিয়েরা এদের বর্তমান যুগের যারা গুমরাহ করছে তারা অধিকাংশ সুফি, এমনকি হাসান সুফি, ও তার সাথে সাথে তার কিতাব খারেজিদের হচ্ছে তাদের উৎস, খারেজিদের তাতে আর রয়েছে। একদিকে চরমপন্থী পয়দা করেছে, একদিকে নিজে সুফি ছিল, সুফিজমে বিশ্বাসী ছিল। দ্বিতীয় উত্তর হচ্ছে আন্না নবী ইবনে হাজার লাম ইয়াদউ ওয়া ইলা আখতাহিমা, ইমাম নবী ইবনে হাজার তারা তাদের ভুলের দিকে আহ্বান করেন মানুষকে, যে তোমরা আসো আমাদের এইগুলো কবুল করো। হাদিসের শারহ লিখেছেন, লিখতে গিয়ে কোনো কোনো যেখানে আসমা সিফাত এসছে সেখানে ভুল করে দিয়েছেন, বাস এতটুকুতে। কিন্তু তারা এইগুলোর বিদাতের দায়িয়া ছিলেন, বিদাতের আহ্বানকারী ছিলেন এমন ছিলেন না। ওয়ালাম ইয়াদু ইলা তাহাজ্জুব, তারা দলদলের দিকে ডাকেননি যে আমরা একটা দল কায়েম করেছি, সাপোজ তাবলীগ জামাত অথবা জামাত ইসলামী অথবা ইখওয়ানুল মুসলিমিন, সুতরাং আসো আমাদের জামাতে আসলে তোমরা এটা জান্নাতের রাস্তা, না হলে জাহান্নাম। জি, এদের কিতাবাতে রয়েছে, অনমদীদের একটা উক্তিতে রয়েছে, যেটা আমি নিজে পড়েছি, জি, রাসায়েল মাসার উত্তর দিতে গিয়ে, যে আমি যে ইসলামটা বুঝেছি এবং লিখেছি এটা মানুষ জেনে নেওয়ার পরে হয় এর অনুসরণ করুক, আর না হলে সোজা জাহান্নামের রাস্তা নিয়ে নিক। জি, কারণ কেউ যদি মওদুদিবাদী না হয়, জামাতি না হয়, তো সোজা জাহান্নামের রাস্তা। এই জন্য তো সবকে তাগুত মাগুত আর এইসব তাদের ভক্তরা। হয় তাগুত না হয় তাগুতের দালাল, জি, তাদের কাছে দলের দিকে আহ্বান করেনি, দল কায়েম করেননি তারা, ইবনে হাজার, নবী, শওকানি। ও তাকফিরুল মুজতামাত, কাফির বলে আখ্যায়িত তাকফির করেননি, আর এরা সমাজের তাকফির করেছে। সৈয়দ কুতুব সোজা বলছে যে বর্তমান যুগে মুসলিম সমাজ হচ্ছে মুজতামাউন জাহিলি সমাজ। একবার মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে যে জাহিলি যুগ ছিল, জাহিলি যুগ বলে আখ্যায়িত করেছে। নামে শুধু ইসলাম আছে, আর কিচ্ছু নেই। এবার ঢালা হারে একবারে, শাসক থেকে শুরু করে জনগণ পর্যন্ত। আলেমরাও যেটুকু করছে তারা দুনিয়া নিয়ে মেতে আছে, তারা হক কথা বলে না, তারা সত্য কথা প্রকাশ করে না। এই ছিল তাদের চরমপন্থা। ও তাওহীদুস সাফ বাইনা রাফিদা ওয়ান নাসারা ওয়াল মাজুস ওয়াল ফিরাক আদ-দাল্লা মিন জিহা ওয়া বাইনাল মুসলিমিন। জি, এইরকমই শিয়া সুন্নি আমরা ভাই ভাই, এটা হচ্ছে জামাত ইসলামী ইখওয়ানীদের মানহাজ। শিয়া সুন্নিতে কোনো পার্থক্য নাই, শুধু ফেকার পার্থক্য, যেমন হানাফি সাফি ফেকায় পার্থক্য, মালিকি হাম্বলি ফেকায় পার্থক্য, চার ফেকার। ওই রকমই তারা বলে যে জাফারি ফেকার, এটা তাদের কেতাবাদিত রয়েছে। আর মওলানা মওদুদির উক্তি আমি 8টা যে আলোচনা তার একটাতে বলেছি যে মওলানা মওদুদির কিতাব থেকে, ওতে পাতা নম্বর বলা আছে, যার দেখার দেখে নেবেন, যে আমি যদি ইরানে হইতাম তাহলে জাফারি ফেকা অনুসরণ করতাম। শিয়া জাফারি যে রাফেজি ইসনা আশারিয়া, সেই মজহাবের অনুসারী হইতো, সে জাফারি মজহাবের অনুসারী হইত। এই হলো জগা খিচড়িদের ধর্ম। এই জন্য তাদের একটা স্লোগান আছে, লা শারকিয়া ওয়ালা গারবিয়া, ইসলামিয়া ইসলামিয়া, শিয়াদের সাথে। এটা মুখে, আর শিয়াদের কাছে তো তাকিয়া রাকিদা আছে, ভিতরে কিছু রাখো, ওপরে কিছু বলো। এরা সবচেয়ে বড় শত্রু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যার বাস্তব প্রমাণ দেখছেন। সৌদি আরবের সাথে তাদের শত্রুতা,
আর হুসিদেরকে দিয়ে হারমানি শরীফের মক্কা বা জেদ্দা তায়েফ আবহা এয়ারপোর্ট এসবের ওপর গোলাবর্ষণ করা, হামলা করা। জি হ্যাঁ, এটা তো বর্তমান ইতিহাস চোখের সামনে দেখছেন। বাগদাদের যে আব্বাসী খেলাফতকে ধ্বংস করেছে, হালাকু খাকে বারবার করে ডেকে নিয়ে এসছে নাসিরুদ্দিন তুসি আর ইবনে আল-কামি রাফেজি শিয়া। এই জন্য শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে শিয়া রাফেজিদেরকে দ্বারা শিয়া রাফেজির দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, সর্বনাশ হয়েছে, তা ইয়াহুদ নাসারা দিয়েও হয়নি। এত ইয়াহুদ নাসারা ক্ষতি করতে পারে, ইসলামের যত ক্ষতি করেছে এই রাফেজি শিয়ারা। তাদের থেকে সতর্ক, সাবধান। এদের সাথে তারা ঐক্যের ঘোষণা করেছে, কোনো পার্থক্য নেই আমাদের সাথে। এগুলি তাদের কিতাবে আছে, শুধু তাই না, আমার সাথে কথোপকথন হয়েছে। জামাতের নেতার আমাদের পশ্চিমবঙ্গের একজন এক সময় বলছে, যখন মদিনার ছাত্র ছিলাম আজকে থেকে 28-29 বছর আগে, বলছে কি বলেন আমাদের মাঝে আর শিয়াদের মাঝে কোনো পার্থক্য নাই তো, শুধু ফেকার পার্থক্য। কি ফেকার পার্থক্য? রুকুন জামাতের কিসের পার্থক্য? বলছে যে ওরা জাফারি ফেকা মানে, আমরা কেউ হানাফি ফেকা, কেউ শাফি ফেকা মানে, আপনারা আহলেদিস ফেকা মানে। ব্যাস, আউযুবিল্লাহ। এই শিখা ইবনে হাজার আর ইবনে হাজম দেননি, তাহলে কত পার্থক্য। ইবনে হাজার ইবনে হাজম কোথায় আর কোথায় তোমরা কোন গোমরাহি শিখাচ্ছ? এইরকমই নাসারা খ্রিস্টানদের সাথে কোনো পার্থক্য নেই আকীদার। মানুষ এমনি বিশ্বাস করবেন না, কিন্তু শুনেন ভিডিও ক্লিপ, শুনেন মুরসির, তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনাদের আকীদাতে আর মিশরি যারা খ্রিস্টান আছে আকীদাতে কোনো পার্থক্য আছে? বলছে না 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 না, কোনো পার্থক্য নেই। মিশরি খ্রিস্টান মসিহি আর আমাদের মিশরি মুসলিমের আকীদাগত কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আউযুবিল্লাহ ইন্না লিল্লাহ। এই ভিডিও ক্লিপের উপর শেখ সালেহ ফজল হাফিজাহুল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আউযুবিল্লাহ, হাজি কুফরুন, হাজা কুফরুন, হাজি রিদ্দা, কুফর, এটি মুরতাদ হয়ে যাওয়া। জি, এই মুর্শিদ যাকে শহীদ করছেন এক শ্রেণী গুমরাহরা, আল্লাহ জানে, যার আকীদাতে এত বড় সমস্যা। খ্রিস্টানদের সাথে তারা এক, ওয়াল মজুসীদের সাথে কোনো পার্থক্য নেই। ওয়াল ফিরাকাদ দাল্লাহ, এবং যত ফিরকা রয়েছে গুমরাহ ফিরকা একদিকে, এরা এক করতে চাইবে মুসলিমদের সাথে। ওয়ালাম ইয়াতাদাররার মিন আখতাহিম আল মুজতামা, পক্ষান্তরে ইবনে হাজার, নওয়ী, শওকানি, ইবনে হাজম, বাইহাকি, এদের ভুল ভ্রান্তি থেকে উম্মতে মুসলিমা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন ভাষ্যকার, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই আইম্মায়ে কেরাম যাদের কথা আসলো, ইবনে হাজার, ইমাম নওয়ী, শওকানি, বাইহাকি, ইবনে হাজম, যাদের আকীদাতে আশআরী আকীদা ছিল, আসমা সিফাতের তাওয়িল ছিল, তাদের সম্পর্কে আরো বলছেন যে দেখেন, এদের যারা যে ভুলগুলি হয়েছে, লাকাদ ওয়াকা ইবনে হাজার আন-নাওয়ী ফি বাযি আখতাইল আশআরিয়া, আশআরী কিছু আকীদার ক্ষেত্রে তারা ওই দিকে চলে গেছে, ভুল ভ্রান্তি হয়েছে। কারণ তাদের কাছে সালাফি আকীদা, যেটা সালাফে সালেহিনের আকীদা, সে আকীদাটা স্পষ্ট হয়নি। তারা ওস্তাদ ওইরকম পেয়েছেন, স্পষ্ট হয়নি। ওয়ান্নাবাহালা যালিকাল উলামা আরব সতর্ক করেছেন। ওয়া তালিকাতুল ইমাম ইবনে বাজ আলা ফাতহুল বারি মারুফাতুন মাশহুরা, ওলামারা সতর্ক করেছেন, তাদের দোষগুলি লুকিয়ে রেখে দেননি। জি, এই ক্ষেত্রে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে ফতুল বারির ওপর তালিক মানে টিকা চড়িয়েছেন, সেটা প্রসিদ্ধ, সবাই জানে। যারা তালেবে ইলম, ফতুল বারি যে ছেপে আছে ইমাম ইবনে বাজের রাহিমাহুল্লাহর টিকা সহ, তাতে সতর্ক সাবধান করা হয়েছে যে এই ক্ষেত্রগুলিতে সাবধান। কিন্তু এই কথাগুলি আমরা জনগণের কাছে প্রসিদ্ধ করে বাড়াবো না যে ইবনে হাজার এই ভুল আছে, তো ইমাম নবীর এই ভুল আছে, তো ইমাম শওকানির এই ভুল আছে, ইবনে হাজমের এই ভুল আছে। এগুলির দ্বারা আম জনগণের কোনো ফায়দা নেই, আর আম জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাদের থেকে।
কেন জনজন তাদের কিতাবাদি পড়ছেও না, আলেমরাই পড়ছে যারা বুঝে কিছু। পক্ষান্তরে মৌলানা মওদুদির কিতাব আর সৈয়দ কুতুব হাসান আল বান্নার কিতাব আম জনগণ পড়ছে যাদের দিনের কোনো জ্ঞান নেই। তারপরে বলছেন ভাষ্যকার যে তাদের যে ভুলগুলি রয়েছে সেগুলির ওপর যে আমরা নীরব থাকবো তাও না। এরপরও বলছি ফাইনা নাকুল ইন্নাল খাতা ওয়াল মুখালাফা লা ইউসকাত আনহা, ভুল হলে ভুলের ওপর নীরব চুপ থাকা যাবে না, বাল তুবাইয়ানু, বর্ণনা করতে হবে, হাসবা মুক্তাদাল হাল ওয়াল মাকাম, যখন যেমনটা প্রয়োজন হবে। তারপরে ইবনে হাজার, ইমাম নববী তাদেরকে রাহিমাহুল্লাহ বলছি, কি জন্য বলছি, তাদের বিদাত যদি থাকে তো বিদাত যদি কারো থাকে তার ওপর রাহিমাহুল্লাহ বলা জায়েজ। এমন বিদাত নাই যে একবার মুকাফিরা কাফের বানিয়ে দেয় না, ভুল ছিল। বলছেন ফাইন্না তারাহুম আলা আহলিল বিদআহ জায়েজুন, যদি এমনকি বেদাতিও হয়, তারা তো বেদাতি নয়, কিছু বেদাত হয়ে গেছে। এটা হচ্ছে কিছু বেদাতি কথা হয়ে যাওয়া আর বেদাতি হওয়া, দুটো কথায় পার্থক্য রয়েছে। এই কথাটা অনেকে বুঝে না। আবার উদাহরণস্বরূপ যদি আমার দ্বারা একটা বেদাত হয়ে যায় কিন্তু আমার মানহাজ বেদাতি নয়, তাহলে আমি বেদাতি নই। আহলে হাদিস আলেমদের এরকম ভুল ভ্রান্তিগুলি আছে। যেমন একটা সম্মিলিত মোনাজাত কিছু আহলে হাদিসরা করে, আলেমরা ওই গোড়ামি করে যাচ্ছে তাদের ওস্তাদদের, কিন্তু তাদের মানহাজটা বেদাতি মানহাজ না, কোরআন সুন্নাহর মানহাজ। কোরআন সুন্নাহ মেনে চলবো, কিন্তু ওই জয়ীব টয়ীব হাদিস দিয়ে যে মিয়া নাজির হোসেন দেহলভী ফতোয়া নাজিরিয়াতে লিখে দিয়েছে যে সম্মিলিত দোয়া আছে, দোয়া আছে, চলে যাচ্ছে এরকম অন্ধ তকলিদে। বেদাতি বলবো না, কিন্তু তাদের মধ্যে এই বেদাতটি আছে। এইরকমই যদি কেউ সাংগঠনিক বায়াত নেই, বাকি তাদের মানহাজ হচ্ছে সহি মানহাজ, তো বেদাতি বলবো না, কিন্তু তাদের এইটি বেদাত। জি হ্যাঁ, পার্থক্য আছে একজন বেদাতি বলা এবং তার এই এই কথাগুলি বেদাত, দুটোতে পার্থক্য আছে। এই পার্থক্যটাই আছে আইম্মাই কেরাম যাদের ভুল হয়েছে, ইবনে হাজার, ইমাম নওবী, হ্যাঁ শওকানি, ইবনে হাজম, এদের মাঝে আর বর্তমান যুগের যেসব চিন্তাবিদগুলি বলা হচ্ছে, মুফাক্কির ইসলাম বলা হচ্ছে, কুতুব, বান্না, মওদুদি, এদের মাঝে এই পার্থক্যটা রয়েছে। এই তৃতীয় আরেকটি উত্তর এখানে শুনেন, যেটা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে। সেটা হচ্ছে যে একজন আলেম বা একজন স্কলার যদি বিদাতকে ভিত্তি বানিয়ে তার দিনের কাজ করে, দাওয়াতি কাজ করে, তাহলে সে বেদাতি। তার আকীদা, তার মানহাজ, তার দিনের খেদমত বিদাতের ভিত্তি করে, তাহলে সেই ব্যক্তি বেদাতি। তাহলে বেদাতি কাকে বলবো? ওই রকম লোককে। আর কেউ কারো যদি আকীদা মানহাজ সহি হয় কিন্তু দুই একটা বেদাতি কথা থেকে গেছে, কিন্তু আকীদা মানহাজটা তার কায়েমাতুন আলা সুন্নাহ, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, তাহলে সে বেদাতি নয়, সে বেদাতি নয়। এই পার্থক্যটি এখানে রয়েছে। এই জন্যই উলামায়ে কেরামগণ ইমাম ইবনে হাজার আন-নাওয়ীর প্রশংসা করেছেন, তাদের কিতাব ফাথুল বারী আর শারহ মুসলিমের ভাষ্যের প্রশংসা করেছেন, এবং এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে গুরুত্বপূর্ণ কিতাবাদি। জি, আর তাদের যে ভুলগুলি হয়েছে সেগুলি থেকে তারা সতর্ক এবং সতর্ক করেছেন। এই মর্মে দুটো উক্তি বলে শেষ করছি, একটা আলবানীর আর একটি হচ্ছে ইমাম শেখ আবদুল্লাহ বিন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আরব দেশের মুজাদ্দিদ, কিতাবুত তাওহীদের লেখক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির ছেলে একজন বড় আলেম ছিলেন, ইমাম আব্দুল্লাহ রাহিমাহুমুল্লাহ জামিয়ান। তিনি বলছেন সুম্মা ইন্না নাস্তাইনু আলা ফাহমি কিতাবিল্লাহ বিতাফাসির মুতাদাওয়িলা আল মুতাওয়ারা, আমরা যাদেরকে বেদাতিরা ওয়াহাবি বলে, যাদেরকে বেদাতিরা আর ইংরেজরা, ইংরেজ ইসলামের দুশ্মনরা, ব্রিটিশরা, আর যত সুফিরা ভারত উপমহাদেশে ছিল, এই দুই দল, একটা ঘরের দুশ্মন, একটা বাইরের দুশ্মন, এই দুই দল মিলে শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতকে ওয়াহাবি দাওয়াত বলে গাল দিত, বদনাম করত। আর তাদের মতো দাওয়াত ছিল উলামায়ে আহলে হাদিসের ভারত উপমহাদেশে, সেই জন্য আহলে হাদিস উলামাদের দাওয়াতটিকে ভারত উপমহাদেশে তারা কি ওয়াহাবি বলত এবং তাদের দাওয়াত ওয়াহাবি বলত। এই জন্য ভারত উপমহাদেশে বেদাতিরা আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলে, আর আরব দেশের
লোকদেরকে কি বলে? ওয়াহাবি বলে। ওয়াহাবি কোনো মজহাবও না, আর কোনো আকিদাও না, আর কোনো নতুন মানহাজও নয়, বরং সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যাওয়া যে আকিদা মানহাজ, তারই সিলসিলা, ধারাবাহিকতা। তিনি তাজদীদ সংস্কার করেছেন যে গুমরাহিগুলো মানুষের হয়েছে। তো মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই যে মুজাদ্দিদ, তার ছেলে কি বলছেন, আমরা আল্লাহর কিতাব কোরআন বোঝার জন্য যেসব বর্তমান যুগে তাফসিরগুলি আমাদের হাতের নাগালে রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলির দ্বারা আমরা সাহায্য নিই, এর মাধ্যমে কিতাবুল্লাহ কোরআন বোঝার চেষ্টা করি। ওয়া আলা ফাহমিল হাদিস, আর হাদিস বোঝার চেষ্টা করি বেশুহুল আইম্মা আল মুবরাজিন, যেসব বড় বড় আইম্মা কিরাম রয়েছেন তাদের সারা ভাষ্যের মাধ্যমে, যেমন কাল আসকালানি। আসকালানি কি? ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ আসকালানি। ওয়াল কাস্তুলানি আলাল বুখারী, বুখারী যায় ইমাম কাস্তুলানি রয়েছে, তার সারা রয়েছে। ওয়া নওবী আলা মুসলিম, আর সহিহ মুসলিমের সারে এবং নওবী যে করেছেন, তা এগুলো থেকে আমরা উপকৃত হই। তাহলে আইম্মাই কেরামগণ, বড় বড় ওলামারা, আমাদের সালাফি ওলামারা প্রশংসা করেছেন তাদের। এইরকমই ইয়াকুলুল আল্লামা আল মুহাদ্দিস আস-সালাফি আশ-শাইখ আল-আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া মিসলান নওবী ইবনে হাজার আল-আসকালানি ওয়া আমসালুহুম, যেমন ইমাম নওবী ইবনে হাজার আসকালানি অন্যান্যরা, মিনা যুলমি আন ইউকাল আনহুম, তাদের সম্পর্কে কেউ যদি বলে এ কথা তো জুলম হবে। কি বলে? যে মিন আহলিল বেদে, তারা বেদাতি ছিলেন। ঠিক, ইমাম আলবানী বলছেন, কেউ যদি ইমাম নওবীকে ইবনে হাজারকে তাদের আশআরি কিছু তাওয়িলের কারণে আসমা সিফাতের ক্ষেত্রে বেদাতি বলে, তাহলে কি হবে? জুলম হবে, অন্যায় হবে, অবিচার হবে। আনা আরিফু আন্নাহুম আল আশআইরা, আমি জানি যে তারা আশআরিদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে পাকা আশআরি, আর কিছু আশআরি মতবাদ থেকে যাওয়া। বলছেন লাকিন্নাহুম মা কাসাদু মুখালাফাতুল কিতাব ওয়াস সুন্নাহ, তবে তাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহর বিরোধিতা করা নয়। কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছুকে ভিত বানাবে, এটা উদ্দেশ্য তাদের ছিল। যেমন একটু আগে বললাম না, যে ভিতটা কিন্তু সুন্নাহর উপর কায়েম, ইবনে হাজার ইমাম নওবীর। ওয়া ইন্নামা, তাদের উদ্দেশ্য যখন কোরআন সুন্নাহ বিরোধিতা ছিল না, কি ছিল তাহলে? ওয়া ইন্নামা ওয়াহামু, তাদের ভ্রম, ভুল হয়ে গেছে। ওয়াজান্নু আন্না মাওয়ারিসুহু মিনাল আকিদাতিল আশআরিয়াতি জান্নু শাইআইন ইসনাইনি, তারা মনে করেছে যে আশআরি আকীদা আমরা পেয়েছি পরম্পরা, সে সম্পর্কে তাদের দুটো ধারণা। একটি ধারণা হচ্ছে আন্নাল ইমাম আল আশআরি ইয়াকুলু, ইমাম আবুল হাসান আশআরির এইটি হচ্ছে আকীদা, কিন্তু তারা এটা ভুল বুঝেছেন। ইমাম আবুল হাসান আশআরির প্রথম যুগের আকীদা ওটা ছিল, পরে তিনি তার জীবদ্দশাতেই ফিরে চলে এসেছেন এবং নিজেই কিতাব লিখেছেন, যে কিতাবটি তারা হয়তো পাননি, তাদের কাছে লব্ধ হয়নি। তাদের ধারণা যে ইমাম আবুল হাসান আশআরি, যিনি একজন আশআরি ইমাম ছিলেন, আলেম ছিলেন, তিনি এটা বলেন ওয়াহুয়া লা ইয়াকুলু যালিকা ইল্লা কাদিমান, তিনি পুরাতন যুগে বলেছেন, প্রথম যুগে বলেছেন, পরে তিনি ফিরে এসেছেন। আর এই মর্মে তার কিতাব রয়েছে, এবং সৌদি আরব থেকে মদিনা ইউনিভার্সিটিতে ওই কিতাবটি ছেপেছে। মারকাজুল খিদমতুস সুন্নাহ ছিল, বা মারকাজ দাওয়া, ওখান থেকে ছেপেছিল আল ইবানা আন উসুলিদ দিয়ানা। কিতাবটি আবুল হাসান আশআরি তাতে স্পষ্ট করেছেন যে আমি যে তাবিল আসমা সিফাতের করেছি সেগুলি আমি ভুল করেছি, এগুলি ভুল, এগুলো থেকে আমি ফিরে আসছি। কিতাবটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। ওসানিয়ান, দ্বিতীয় যে বিষয়টি ইবনে হাজার এবং নয় মনে করেছেন, তাওয়াহুম সাওয়াবন, তারা মনে করেছেন যে এই আসমা সিফাতগুলি তাবিল করাটাই ঠিক। আল্লাহ নেমে আসেন, কথাটা কেমন হয় আরশ থেকে? তো না, আল্লাহ নামেন, আল্লাহর রহমত নামেন। আর সালাফি মানহাজ হচ্ছে সাহাবায়ে কেরামদের মানহাজ, যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, আর আল্লাহর রহমতও নাম। আল্লাহর রহমত আমাদের উপর সবসময় নামতে আছে। আর আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসেন, হাদিস আছে, সেটাও মানি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাওয়িল কেন করবো? অপব্যাখ্যা কেন করবো? এই ছিল আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর কথা। জি, তো এখানে আজকের আলোচনা মোটামুটি শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার এবং বোঝার তৌফিক দান করেন, এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। না চরমপন্থা, না বিরোধিতাই চরমপন্থা, আর হুকুম লাগানোতে চরমপন্থা, যে বড় বড় আইম্মায়ে কেরামকে বিদাতি বলবো, আর না অতি ভক্তিতে চরমপন্থা,
যে শিরক বিদআত থাকবে আর সেটাকে ভুলগুলোকে ঢেকে রেখে দেবো, মানুষকে সতর্ক করব না, ওটাও ভুল। আর নরম পন্থা বর্তমান যুগে সেটা হচ্ছে সুফিবাদের ওপর তাদের ভিত্তি স্থাপিত আকীদা মানহাজের, অথবা চরমপন্থা খারিজিদের আকীদার সাথে তাদের মিল রয়েছে আর তাদেরকে তুলনা করবে ইবনে হাজারের সাথে আর ইমাম নববীর সাথে। বড়ই বিভ্রান্তিকর এগুলি আম জনগণের জন্য। আল্লাহ যেন এইসব বিভ্রান্তিকর মানহাজ থেকে, সুফিদের আর খারিজিদের মানহাজ থেকে আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।